বইয়ের মধ্যে প্রীতির আগুন জ্বালায় দিয়ে বউকে নিয়ে আবার চলে যাবে, হয়ে গেল, সিম্পল ম্যাথ। কি বুঝছস না বুঝিস? কি বললাম? সম্পর্কটা ভালোবাসা দিয়ে প্রীতির আগুন জ্বালায় দিলে দুনিয়া এতটুকু, কিন্তু যখন ওর কাছে থেকে গুরু ওর ঠিক তখন কোনো কিছু দুনিয়া তামা হয়ে যাবে। রসের আলাপ, রসের কাজগুলো করবি, এই তো হাটে থেকে জিলাপি নিয়ে এসে খাওয়ার জন্য মানে এতটা কষ্ট। হ্যাঁ, শুধু কষ্ট আর কান্না করা যাবে না, পুরুষ মানুষের কানতে নাই, আর কষ্ট প্যাঁ এগুলো করা যাবে না। যেগুলো করার কাজ আর টাকা আর কোনো কথা নাই। ওর জন্য লাল শাড়ি নিয়ে এসে দিবি, আলতা নিয়ে এসে পরে দিবি, নিজে একটু গঙ্গুরা নিয়ে এসে পরে দিবি, কান দিয়া বলবি না, কান দিয়া বলা মানুষ খুব কেউ পছন্দ করে না। নুপুর নিয়ে এসে পরায় দিলি, দিয়ে পায়ের আলতো করে একটা চুমু দিলি, পাগল হয়ে গেল, 3 দিন অজ্ঞান হয়ে থাকবি। 2 মাস পরে তুই যদি চাঁদের দেশে যাস, চাঁদের দেশে যাবি পিছিয়ে পিছিয়ে, হেমিলনের বাসিলার মতো যে বাঁশি বাজার ইন্দুররা পিছিয়ে পিছিয়ে ঘুরে না, ওইভাবে থাকবে। বুঝছস না বুঝিস? আর আমি যে প্রীতিগুলি করি বিভিন্ন সময় রসের কথাগুলো বলে একটু বারবার শিখে নিবি। সবাইকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশের নতুন আরেকটি এপিসোডে। বৃহস্পতিবার রাত মানেই কিন্তু ভালোবাসার বাংলাদেশ আর ঢাকা FM 90.4। পিঙ্কি আছি আপনাদের সাথে। যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকের এপিসোড শুনতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আর বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। আর আপনাদের মধ্য থেকে কেউ যদি এসে আমাদেরকে গল্প বলতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে কিন্তু আপনারা আপনাদের গল্প শেয়ার করার জন্য আমাদেরকে জানিয়ে দিতে পারেন। তাছাড়া facebook.com/ilovethakafm পেজ তো আছেই, সেখানেও কিন্তু আপনারা লিখতে পারেন। তো আজকের এপিসোডটাতে বেশি বেশি করে শেয়ার করতে হবে। নতুন গেস্ট আছে, আগের গুরুই আছে, গুরুর মতোই আছে। চলে যাই গুরুর কাছে। অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকেন, তাই ভালোবাসার বাংলাদেশে আমিও স্বাগত জানাচ্ছি। আজকের গেস্টকে স্বাগত জানাই। কি নাম আপনার? নাম গুরু এমডি জয় খান। জয় খান কোথা থেকে আসছেন? আচ্ছা গুরু, দেশের বাড়ি নেত্রকোনা, তো আসি নরসিংদী থেকে। নরসিংদী থেকে আসছেন প্রোগ্রামে? জি। আপনার হাইট কত জয় খান? হাইট উচ্চতা বলতে 6 এর উপরে, 7 এর কাছাকাছি। 7 ফিটের কাছাকাছি এরকমই মনে কাছাকাছি। 6 ফিটের উপরে। দেখি আপনার পাশে দাঁড়াবেন নাকি? এই যে আমি সেটাই বলছিলাম। আমার তো অনেক বড় হিল। কেন বলবে? স্বাস্থ্যটা একটু ভালো করে দিবেন। বাট স্বাস্থ্য যখন হবে তখন তো বাঘের মতো লাগবে, তখন আগে আমাদের এরকম স্বাস্থ্য ছিল, গামলা খাবার খেয়ে একটু বাড়াইছে। ওকে, তাই বলে পেটে হাত দিতে হবে? এটা অনেক বাড়াতে গিয়ে আমি বাইসেপ বাড়াতে গিয়ে পেট বেড়ে গেছে। জয় গুরু, আমরা ছোটবেলা কাটছে কোথায়? ছোটবেলা গুরু কাছে নেত্রকোনাতে। নেত্রকোনাতে কেন্দ্র থানা, ওই জায়গা থেকে আসছে। বলতে আমার ছোটো থাকতে জন্ম হয়ে আমার মায়ের 9 মাসের তো আমার দাদির কাছে রাইকা চলে গেছিলো বলতে গার্মেন্টসে। আমার বাবা চোখে দেখতো না, তো তার জন্য গার্মেন্টসে চলে গেছিলো। তখন আমি ছোটোবেলা থেকে দাদির কাছে বড় হয়েছি, লেখাপড়া করতাম। তখন আপনার ক্লাস 6 লাগাত লেখাপড়া করছি, 7-এর ওইটা তো আপনার টাকার জন্য পরীক্ষা দিতে পারি নাই। 1500 টাকার জন্য আমার খালার কাছে গেছিলাম, তো আমি পাই নাই, পরীক্ষা দিতে পারি নাই। এরপরে চলে আসি নরসিংদীতে। আমার বাবা চোখে থেকে না কামাই নাই দেখে আমি নরসিংদীতে চলে আসি। তখন এসে ওই জায়গায় আমি কাজে লাগছি। তখন কাজকাম টুকটাক ভালোই চলছে, চাকরি বাকরি করছি, টাকা পয়সা কামাচ্ছি। তো হঠাৎ করে আপনার একটা মেয়ের সাথে বলতে পরিচয় বলতে আমার চাচার ঘরে বোন, ও চাকরি করতো ওই জায়গায়। তো ওর নাম্বার দিছিল। পরে এই মুহূর্তে কথা বলতে বলতে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। পরে হঠাৎ করে একদিন ওর এক বান্ধবী জিজ্ঞাসা, আপনি কি আমার বান্ধবীরা ভালোবাসেন? তো আমি হ্যাঁ বলছি, আপনার বান্ধবীরা। মেয়েরা তো আবার লম্বা ছেলে খুব পছন্দ করে, নর্মালি দেখি। ওদের ওই সময় দেখে নাই আমাদের। ও আচ্ছা, আমরা দেখে নাই, তো এমনিতে মোবাইলে কথা বলতে ছবি টবি। এই মুহূর্তে তো ক্যামেরা তো আসবেন না, এত লম্বা ক্যামেরা ফুটে বাড়ায় যাবেন ফ্রেম দিয়ে। আমি সামনে যাইতাম না, বলতে শুধু আমার চোখটুকুই দেখতো, এতটুকুই। আমার চোখটুকুই দেখতে আসলে কিছু দেখতো, চোখ আর চুল। তো এমনি কথাবার্তা বলতে এমনি বললো, তো একটু সম্পর্ক হলো। হঠাৎ করে একদিন দেখা করবো, তো আমার একটা ফ্রেন্ড ছিল, আমরা বেসালা থাকতাম। তো ওই ফ্রেন্ডে নিয়ে ওদের বাড়িতে গেলাম। বলতে ওদের বাড়িতে সামনে দিয়ে গেলাম, যে ও বাড়ি থেকে বাড়ি আমরা সামনে দিয়ে যাবো, শুধু দেখা করে চলে যাবো। তো এইভাবে দেখা করলাম। দেখা করে আসার পরে অনেক কিছুই বললো, তারও জিজ্ঞাসা করলাম যে কেমন লাগলো না লাগলো এরকম। মেয়ে দেখে পরে তো মানে কাছাকাছি তো কথা হয় নাই, কিন্তু দেখে পরে ফোনে বিয়ে বলছে ভালোই হলো, যে মানে স্বাস্থ্যের জন্য এতটুকুই বললো, যে হালকা পাতলা। হাইট নিয়ে কোনো কিছু বলে নাই, যে এত লম্বা এটা কোনো কিছু না, যে স্বাস্থ্যের জন্য নেই খালি বললো।
তো এমনি গেল আপনার সম্পর্ক হয়ে গেল, পর এক সময় অনেক দেখা বড় করলাম, আবার আপনি ঘোড়াগাড়ি, তখন ঘোড়াগাড়ি চলতেছে, সম্পর্ক চলতেছে, তখন আপনার নাম বললে অবশ্যই নাগর কিন্তু ব্রিজ চিনবেন, অনেকে চিনবে, ওই জায়গায় ঘোরাফেরা করি। মেয়ের হাইট কি তোমার সাথে মানানসই? না না, মেয়ের হাইট অল্পই, অল্প, অল্প বলতে আমার ওই বুকের মধ্যে পড়ে আর কি। বুকে রাখাই তো জিনিস, এইটাই তো ভালোবাসলাম আমি বুকে রাখার জন্য। তাহলে তো তখন চলতেছে, মেয়েদের হাইট লাগে না। জি গুরু, কিন্তু হাইট লাগে না, তারপরে চলতেছে, ঠিক আছে গুরু। মানে এর মাঝে মাঝে প্রায় সময় কাহিনী করতো যে ও বিয়ে বসবে না, ওর প্রেমিক গতভাবে বিয়ে দিবে না, এ নিয়ে অনেক কাহিনী করলো। ফলে একটা সময় মানে সম্পর্ককালীন যখন এই কাহিনী কথা যখন বললো ছেড়ে যাবে, তখন গুরু অনেক কান্নাকাটি করতাম ওর সামনেই। ও যদি দেখে ও তো অবশ্যই দেখবে, ওর সামনে অনেক কান্নাকাটি করছি। কান্নাকাটি যখন করি তখন আবার ঠিক, কান্নাকাটি বাদ দিলে তখন কিছুদিন যাবে ভালো মন্দ, তখন আবার যে কোনো একটা কাহিনী শুরু করবে। তো ওদের চাহিদা ছিল বলতে গুরু ওর ভাইও নাই, চায়ের বোনেরা, তো ও একবারে ছোটো, শুধু মা আছে, বাবাও নাই। তো ওদের বোনের চাহিদা ছিল যে বিয়ে দিয়া ঘর জামাই লাগবে, বলতে ওদের বাড়িতে থাকতে হবে। তখন আমাদের বাড়ি থেকে ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে ফালছে আমার বাবা, মানে কি বলবো শর্মায় লাভ নেই, আমার বাবা আমার দাদি ভিক্ষা করে আইনা খাওয়াই আমাদেরকে বড় করছে, আমি আরেকটা আমার ছোটো ভাই। তো যখন ও বলে যে ওদের বাড়ি থাকতে হবে, তাই আমি বলি ওদের যে আমার বাড়ির রাইকা, ওদেরকে রাইকা তো আমি ওই জায়গায় থাকতে পারবো না, কারণ তোমার দায়িত্ব আছে তো। হ্যাঁ আমার দায়িত্ব, যে আমার পালন করছে আমার দাদা আমার দাদি, অনেক কষ্ট করে পালন করছে ওরা, বাবা চোখে দেখতো না। তো যখন ওইটা বলে তখনই ও বলে না এমনি হবে না। তারপরে আমি বুড়ো লাস্টে রাজি হয়েছি বিয়ার আগেতে, যে তুমি যতদিন তোমার আম্মু আছে এতদিন তুমি ওই জায়গায় থাকো, আমি ও যাবো আমু নসিন যেমন চাকরি করবো, আমি যাবো আমি, তুমি ওই জায়গায় থাকো, যখন তোমার আম্মু না থাকবে তখন আমার বাড়িতে থাকো, এছাড়া ঈদের মাঝে যাইবা আসবা। এতটুকু বললা, আচ্ছা রাজি হইলো, ওর বাড়ির মানুষরা রাজি করলো। তো গুরু বিয়ে করতে যাবে সময় একটা এমন একটা কাহিনী করছে গুরু, বিশ্বাস করবেন না বললে, ওই সময়তে কি কমু, মানে পাঞ্জাবি ছোট হয়ে গেছিল না, পাঞ্জাবির ব্যাপারে না গুরু, মানে কাহিনী বিয়া হবে না এই সেই অনেক কিছু করলো। তো রাতে পরে ওর এক ভাবি লাগে সম্পর্কে ফোন দিয়ে কথা বলালো, তখন বিয়া রাজি হইলো। তাই আমি রাত্রের এই সময় 12টা বাজে আমার চাচা, আমার ফুপা আর আমার দাদা এসেছিলো বাড়িতে, কাঁদছিলাম, ওদেরকে নিয়ে বিয়ার কেনাকাটি যতটুকু সামর্থ্য করলো এতটুকু কিনে আমি পারাইছি। তো কাহিনী শেষে বিয়া করলাম আপনার 2025 সালে মার্চের 12 তারিখ, সোমবার ছিল দিনটা। তো বিয়া শাদিও হইল, ঘর সংসারও করলাম, চলতেছিল। তো হঠাৎ করে আপনার কিছুদিন আগে গুরু মানে ও চাইতেছে ওর বইনান্ডে দিয়ে, ও বলে নাই, ওর বইনান্ডে দিয়ে আমার বাড়িতে বলতেছে ডিভোর্স দেওয়ার জন্য। কেন? ও আমার সাথে গড় করবে না, আমি বলবো ওকে খরচ দিই না এই সেই। কিন্তু গুরু বরং আমি ওদের বাড়িতে তারপরেও গেছি, আমার অনেক অপমান করছে। অপমান বলতে ওর মা ওর এমন কথা বলছে, আমার চাকরি গেছিল আমি বাড়িতে চলে গেছিলাম, ওর মা ওর বইনে এমন কথা বলছে যে আমার কাছে বিয়ে হলে জীবনে সুখী হতে পারবে না। আচ্ছা, তারপরেও এসে আসি আপনার রোজা ঈদে, আমার চাকরি ছিল, রোজা ঈদের পরে আইসা আপনার চাকরিতে লাগার পরে ওদের বাড়িতে আমি 2 মাস লইলাম, ঠিক আছে। তো 2 মাস থাকার পরেতে ঈদের পরেতে বাড়িতে গেছে ও আমার সাথে। তো বাড়িতে যাওয়ার পরে আমার মা শুধু এতটুকুই বলছিল যে কিরে তোর বউ, আমি বাড়ি থেকে আসি না, মানে আমার বাবা চাকরি করতো চট্টগ্রামে, তো আমি বাড়ি থেকে আসি না, তোর বউ তো আমার একটা ফোন দিয়ে একবারও বললো না যে কিরে আম্মা এনা খেয়াল লেগে কী সমস্যা, এতটুকুই বলছে। এতটুকু কারণে আম্মা মানে যেদিন আইসে ওই দিন ওর সাথে কথা বলে নাই। তো কথা বলে না কারণে ও খাওয়া বাড়িতে বলে না, আমি মানে বাড়িতে কাজ করতেছি আপনার দরজার, আমার দাদারা সবাই বসা, মানে একটা চিল্লান দিয়া যে আমি যাই গিয়া, এতটুকু বলে চলে আইসে। তো চলে আইসে গুরু, তারপরে মনে হয় আমি টানা 7 দিন আগে আমি ফোন টোনও দিই নাই, কোনো কিছুই করি নাই। ফোন দিছে বলতে আমার দাদারা দিয়ে কথা বলাইছে, আমি দাদা থেকে আমার হুয়াত্ত বোন দিয়ে আমি কথা বলাইছি, দাদা থেকে গেছে কি না। তো হঠাৎ করে আমি নরসিংদীর পরে ছুটিতে আমি নরসিংদীতে আসবো। তো আপনার শনিবার দিন আমি আসবো, শনিবার দিন সকালবেলা 10টা বাজে আমি গাড়ি তুটমু। ওই সময় ফোন দিছে আমার বাড়িতে, ফোন দিয়ে বলতেছে ডিভোর্স দিতে হবে, কাগজটা কই পাঠাবে, আমার কাছে নাকি আমার বাড়িতে। এই সামান্য ঘটনা কেন্দ্র করি এতটুকু, এছাড়া অন্য কোনো রাগারাগি নাই। আমি মনে করবো যে আমার মারেও কিছু বলি নাই, আমার বউরেও কিছু বলি নাই, যে ওইটা ওদের ফৌরি বউয়ের ব্যাপার, ওরাই ঠিক করবো না। মানে হেরা কী কারণে তো করলো এটা আমি বলতে পারলাম না, কিন্তু এতটুকু সামান্য কেন্দ্র করে আমার ডিভোর্স দিয়ে দেবো আমার বাড়িতে বলছে। তো ওরা বিশ্বাস করবে না, গাড়ি দিয়ে আইসি আপনার কেন্দ্র থেকে, চোখ দিয়ে আপনা পানি পড়ছে, খালি পার্সিয়াল চিৎকার পারে কানতাম গাড়ির মাঝে, চোখ দিয়ে আপনা। আর ওর জন্য যে কানছি গুরু, ওইটা ওই বলতে পারবে, ঠিক আছে। আমার বাবা যে মরছে আমি তারপরেও আমি এতটুকু কান্না করি নাই, ওর জন্য যে কান্না করছি। একসাথে গুরু 10টা ঘুমের পরে খাইছি, একসাথে টানা 3 দিন ঘুমাইছি গুরু, একটানা 3 দিন। এবার আমি কাজ করি চাকরিতে, আমার কিছু জায়গায় চলে গেলে কি হতো মরার জন্য গুরু, মানে ও কি নিয়ে জানি সম্পর্কের মধ্যে কি নিয়ে জানি একটা কাজ হইলো, ওভাবে আমার বিয়ে করবে না, চলে যাবে, কথাবার্তা বলে না টানা কিছুদিন লাগাত।
তো এক পাতা গরমের বড়ি খাচ্ছি, এই সময় আমার ফুফুর কাছে থাকি, তো টানা 3 দিন একটানা ঘুমাইছে গরু। এরপরেও মনে করেন আল্লাহ বাসায় আনছে আলহামদুলিল্লাহ। এরপরেও এভাবে যাইতেছে, কিছুদিন যাইতেছে, হঠাৎ করে একটা সমস্যা, একদিন আপনার গাছের সাথে আছে না, গাছের সাথে কপাল টুসায় কপাল ফোলাই লাইছি, এগুলাই নিয়েই মানে রাগারাগি খাজ্জা তো নিয়ে আবারও একই বিয়া বসবে না এই সেই নানা ধরনের কথা। তো এগুলোর ব্যাপার কোন দিয়ে মাথা আবার ফাটালেছি। তো বিয়ার পরে কিছুদিন আগে গরু আবার যেমন খাজ্জা কিতন ওই সময় বড়ি খাইলাম, কিন্তু আল্লাহ মনে হয় বাঁচায় আনছে কোনো কারণে, কিন্তু কোনো সময় গরু এমনও যায় নাই, ঠিক আছে। তো গরু এর যতটুকু ভালোবাসি গরু, আমার ফ্যামিলি তো আমি কেউ যতটুকু ভালোবাসি না, আমার দাদি ভালো একমাত্র, আমার দাদি আমার দাদা আমার জন্য যতটুকু করছে, আমি তো এর সাথে গরু মেয়ের কাছে যা আসবো এর আমি কোনো শরীরে শক্তি মুক্তি অথবা কোনো সাহসটা হয় না। মনে করেন এদেরকে যদি রাইকে আমি চলে আসি, আল্লাহ মনে করেন আমার মাফ করবো না, ঠিক আছে। আমার জন্য যতটুকু করছে, বাবা ছিল না চোখে, আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, আমার ছোট্ট ভাইয়ের জন্য যতটুকু করছে, আমার দাদা দাদি এদেরকে যদি না দিই গরু, মানে এদের চাহিদা একটাই, আমার জামাই বাড়িতে থাকতে হইব, এদেরকে খাওয়াইতে হইব। তোমার পক্ষে এটা সম্ভব না, ওইটা তো আমার পক্ষে গরু সম্ভব না, আমার যেমনি করছে গরু এদেরকে সারা আমি পারবো না। আমার ফুফু নিজের গোল জায়গাটা আমার ওই জায়গায় পালন করছে, লালন করছে, বড় করছে, তো ওদেরকে সারা আমি কেমনে থাকবো, মানে কী করবো, ওদের কথা বললে শেষ হবে না, ঠিক আছে। আমার দাদি এখনও বর্তমানেও মানে দাদা একটু তো দাদি এখনও ভিক্ষা করে এনে খাওয়া, তারপরেও ওদেরকে না দিয়ে আমি বাড়িতে থাকলাম চললাম। আমি বলছি যা তুই যেমন থাকবি যাইবি না, ভালোবাসি তো এতটুকুই, তারপরে আমি যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী করলে আমি তোরা বাড়িতে খরচ দিব না, তুই এনে থাক, আমি যতটুকু কাম করি 2 ঘন্টা দিব না, আমার বাড়িতেও দিব না, তোরেও দিব না খরচ। এতটুকু বলার পরে গরু আজকে কী করবো, ওই 2 দিন আগে গরু বলছি মানে ফেসবুকে আসে আইসা কোনো নক দেয় না, এর মতো চলে যায়, কথাবার্তা বন্ধ, যদি আমি দেই হ্যাঁ না। তো ওই দিন গরু পাঠাইছে কবে, ডিপোজিট দেয় নাই, কিন্তু হ্যাঁ দিয়ে দিব বলতে আর দেয় না, পরে ওই দিনের পরে তো আমি গরু ওদের বাড়িতে গেলাম, তখন সব কিছু শেষ, ওর কাছে গেলাম সব কিছু শেষ। পারমিশন নাও যে গুরুর কাছে আসছি, কথা বলতেছি, কথা বলে পারমিশন নেই, তারপর আমাকে ফোন ধরে, হ্যাঁ ফোন ধরে কথা বলে, বলতে ফোন দিলে কথা বলে, কথা বলো কিছুক্ষণ, তারপর বলো যে গুরুর কাছে আসছি আমি। দাঁড়ান গুরু মানে মিনিট কিনতে নিতে হবে তো না, তবে টাকা খাইতে হবে, এটাই তো কষ্ট নাকি? হ্যাঁ গুরু এটাই, মানে এত ভালোবাসলাম, এত কিছু করলাম, হ্যাঁ সবাই মানে সবাই না করছে বিয়ে না করার জন্য, ঠিক আছে গুরু। তারপরে আমি বিয়ে করলাম, কি ভালোবাসাটা নেই, ঠিক আছে গুরু, ও ভালোবাসতো অনেক, কিন্তু এরকম যে হবে কিন্তু আমি কল্পনা করিনি, ঠিক আছে গুরু। ঠিক হয়ে যাবে, শুধু আপনি এতটুকু বলে দিয়েন মৃত্যুর আগ পর্যন্ত যাতে হের সাথে তাকে যাইতে পারি। দেখছি আমি ওরে বলছি যে ঢাকাতে যাবো, তুমি যাইবা, ও বলেন না, এই জায়গায় আসলে ও আসবে না। আছে কোথায়? ও আছে এখন বাপের বাড়িতে নসিন্দিতে। কি নাম ওর? আম্বিয়া। আবিয়া। জি হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ কই আছো, কোন জায়গা? ও আমি ঢাকা ফেমাইছিলাম গরুর কাছে। কি বলছি শুনছো? গুরু তোমার সাথে কথা বলবে। কাইটা দিছে, কেটে দিছে, গুরুর কথা শুনে ভয় পাইছে। আবার দাও ফোন, আগে নিজে কথা বলো, পরে স্পিকার দিও। স্পিকার পরে দাও, আগে নিজে কথা বলে নাও। এখন আর ফোনই ধরবে না, মানে অনেক সময় এত ফোন দিয়ে মানে বলার বাইরে আমি ফোন দিই, ঠিক আছে গুরু। এমনও দিন গেছে রাত্রে 12টা 1টা বাজে অনেক ফোন দিয়েছে, ও চাকরি করতো ওই জায়গাতে। তারপর না হলে তুমি আমাকে প্রোগ্রামের পরে আবার কথা বলো, দেখতেছি আমি, প্যারা খাওয়ার কিছু নাই, আর জান দেওয়ার দরকার নাই। হ্যাঁ গুরু কথা বলবো, একটু কথা বলো। হ্যাঁ আম্বিয়া, আমার সাথে তো সবাই কথা বলতে চায়। হ্যালো, দেখো আরেকবার ট্রাই করো, আর না হলে তুমি ওই প্রোগ্রামের শেষে আমার সাথে কথা বলায় দাও, ঠিক আছে? এটার সমাধান হয়ে যাবে, আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। ভয় পাচ্ছে হয়তো,
ভয় পাচ্ছে বলতে গুরু ও ভয় পাচ্ছে না, ওর থেকে বেশি মনে মতো বাড়ির মানুষে, ঠিক আছে, ওরে অনেক কিছু পরিবর্তন করছে, ঠিক আছে, নাহলে ও প্রথমে এরকম ওই যে ওই পরিবর্তনের যে ব্যাপার, ওর মাথার মধ্যে যে ভূতটা চলতেছে সেই ভূতটা নেমে যেত। দেখি যদি আবারও ট্রাই করো, যদি পাই তো ভালো। একটু কথা বলো, 5 মিনিট কথা বলবে, ঠিক আছে? 2 কি বলে শুনো এতটুকুই দিবে লাউড স্পিকার। হ্যাঁ আম্বিয়া, এটা কার ফোন আসছে? আম্বিয়া, হ্যালো এটা খাইটা দে। আম্বিয়া, শুনছো আমার কথা বোন? ওয়ালাইকুম আসসালাম আম্বিয়া, আমি লাভগুরু এতেশাম FM রেডিওর। কেমন আছো বোন? হ্যাঁ বোন, আমি ভালো আছি। এমনকি নরসিংদীতে আছো বাবার বাসায়? সব কিছু ঠিক করে নাও বোন, জয় তো পাগল হয়ে গেছে, তোমাকে ছাড়াতে ওর চলবে না যে। আজকে গুরু 3-4 দিন যাবত সব ঠিক করে নাও। আজ এত বছর আমি মানুষের জীবন নিয়ে কথা বলি, ওকে বলে দিচ্ছি তোমার যা যা দরকার সব ঠিক করে ফেলবে, তোমাকে ছাড়া ওর জীবন চলবে না বোন। আজ আমি এত বছর এই লাভগুরু প্রোগ্রাম করি, কত শত মানুষ আমার কথা শুনে সম্পর্ক ঠিক করছে, আলহামদুলিল্লাহ তারা ভালো আছে, তারা সন্তান সন্ততি হয়েছে, তারা বুড়া হয়েছে, কারণ এত বছর 18-19 বছর আমি একসাথে এই কাজগুলো করতেছি। বোন আমার, আমি মানুষের চেহারা দেখলেই বুঝতে পারি যে সত্যি কে কাকে বোন প্রাণ দিয়ে ভালোবাসে। তোমারে ভালোবেসে ফেলেছে বোন, তোমাদের কারো কোনো যায় আসবে না জানো, মাঝখান থেকে তোমাদের জীবনে একটা দাগ পড়ে যাবে, এটা সমাধান কোনো দিন হবে না। ভালো থাকো, একসাথে থাকো, সংসার কেবল শুরু করছো তোমরা, সন্তান সন্ততি হবে, সুখে থাকবা। জয় বলতেছে আমার জীবনে কিচ্ছু নাই গুরু, শুধু ওকে আমার কাছে এনে দেন। আমিও তোমাকে অনুরোধ করতেছি বোন, ঠিক করে ফেলো। আর আমি ওর কাছ থেকে পাকা কথা নিচ্ছি এতটুকুই গুরু, যে আমার বোনটারে ভালো রাখার জন্য যা যা লাগবে বলবে সেগুলো তুই করবি, যতদিন আছে ডিফুজ যাতে না দেখুন, যাতে সকাল সন্ধ্যা 24 ঘন্টা পরিশ্রম করবি। আমি বলে দিয়েছি, ডিভোর্স ফিভোর্সে যায়ও না, যেই বুদ্ধি দেখ, যেই উল্টাপাল্টা ব্রেন দেখ। তোমরা এখন বড় হয়েছো, তোমরা ম্যাচিউর, তোমরা অ্যাডাল্ট, তোমাদের সিদ্ধান্ত তোমরাই নিতে পারবা। আল্লাহ কখনোই এ ধরনের জিনিসকে পছন্দ করেন না। বাজে যদি কোনো হালাল কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে ডিভোর্স, এগুলোতে যেও না, এটাতে কোনো সমাধান আসবে না বোন। হয়তো ভবিষ্যৎ জীবনে তুমি আর একজনের সাথে সম্পর্কে জড়াবে, সেও দেখবে যে আর একটা বড় প্রবলেম নিয়ে আসবে, অথবা জয় হয়তো কোথাও ভবিষ্যতে কোথাও কোনো সম্পর্কে যাবে, সেও ভালো থাকবে না। আমার কথা শুনতে পাচ্ছ? সব ঠিক করে ফেলো, আমাকে কথা দাও যে সব ঠিক করে ফেলবে। ডিভোর্সের চিন্তা মাথা থেকে ছেড়ে দাও এখন। শুনতে পাচ্ছ আমার কথা? মানুষের যে বুঝ দেয়, সব যে বুদ্ধি দেয়, ওদের কাছে ওইসব বুদ্ধিগুলো নিও না। আর তুমি বলো যে জয়কে কি করতে হবে, আমি এখনই বলতেছি, লক্ষ লক্ষ মানুষ সাক্ষী থাকবে এটার। জয়ের সাথে কথা বলো যে কি কি করতে হবে, কথা বলো, সেই জিনিসগুলো আমি ওর কাছে কনফার্ম করতেছি। তুমি পরে ওর সাথে কথা বলে এটা কনফার্ম করবে যে ও কি কি জানতে চায়। আচ্ছা গুরু, তোমার মনে হয় মিনিট শেষ হয়ে গেছে। খাইটা দিতে গুরু, মিনিট শেষ হয় না। হ্যাঁ, ও খাইটা দিতে, তুমি এই জিনিসটা জানবে যে ও এক্স্যাক্টলি তোমার কাছ থেকে কি কি চাই। ওর চাওয়া গুরু বলতে ওদের বাড়িতে থাকা, কিন্তু আগে জানো, তারপরে এখন না হোক পরে ফোন দিয়ে কথা বলো, কি কি চাই জানো। আর আমি তোমাকে বলতেছি ও ডিভোর্সে যাবে না এখনই, এতটুকু গুরু, সম্পর্ক আলাদা হবে না, আমি তোমাকে বলে রাখলাম। তুমি শুধু ও যা বলতেছে এটা কিছু কিছু জিনিস, তুমি তোমার বাবা মাকে ছাড়বে না। পুরুষকে বাড়িতেই থাকতে হয়, কে বলছে বেটা? পুরুষ চাঁদের দেশে থেকে বাবার খেয়াল করতে পারে, দাদার দিকে দেখতে পারে, পারে না? পুরুষ কি হাগামোতা পরিষ্কার করার জন্য আসেনি? রোখড়া কামাইতে হবে। না গুরু, কি কামাইতে হবে? টাকা কামাইতে এই হবে। চাঁদের দেশে থাকলেও ওখান থেকে ম্যানেজ করা যায়। নিজে আমি বাথরুম পরিষ্কার করতে পারছি না, একটা কাজের বেটি রেখে দিব। গ্রামে তো কাজের বেটি 500, 1000, 2000 দিল্লি তো ম্যানেজ করা যায়। জি গুরু, তো বউকে ম্যানেজ করার জন্য কিছুদিন অভিনয় করে হলো 1-2 মাস থাকবো, বউয়ের মধ্যে প্রীতির আগুন জ্বালায় দিয়ে বউকে নিয়ে আবার চলে যাবো, হয়ে গেল। সিম্পল ম্যাথ। কি বুঝছস না বুঝিস? জি গুরু বুঝছি। কি বললাম? সম্পর্কটা ভালোবাসা ভালোবাসা দিয়ে প্রীতির আগুন জ্বালায় দিলে দুনিয়া গুরু এতটুকুই, কিন্তু যখন ওর কাছে থাকে গুরু, ও ঠিক তখন কোনো কিছু দুনিয়া তামাতামা হয়ে যাবে। তখন বলবে যে হটাও বাসার গাড়ি, তখনই গুরু যে মায়ে বলে অমক কর, বাপে বলে অমক কর, তার মুখে মারি বাড়ি। ও তখন স্বামী স্বামী করে পাগল হয়ে থাকবে। লাভ গুরু শুনছে বেটা প্রীতির নাটক বলে করি, এটা নাটক করে বাস্তবে রসের আলাপ,
রসের কাজগুলো করবি, এই তো হাটে হাটে থেকে জিলাপি নিয়ে এসে খাওয়াবি। জন্য মানে এতটা কষ্ট হ্যাঁ, যখন পাবে শুধু যে কষ্ট জীবন আর থেকে চলে কান্না যাবে। করা যাবে না, পুরুষ মানুষের হ্যাঁ, কানতে করতে নাই, এগুলো। আর কষ্ট প্যাঁ এগুলো করা যাবে না। যেগুলো করার কাজ আর টাকা, টাকা আর কোনো কথা নাই। ওর জন্য লাল পরে এতটুকু শাড়ি নিয়ে এসে যে দিবি, ওদের বাড়িতে তোমরা থাকি না, হ্যাঁ, মানে নিজে থাকি নিজে রান্না বান্না করে শুধু কাজ আলতা করি, নিয়ে এসে এতটুকুই। পরে দিবি, নিজে একটু গঙ্গুরা নিয়ে এসে পরে দিবি। কান দিয়া বলবি না, কান দিয়া বলা মানুষকে কেউ পছন্দ করে না। নুপুর নিয়ে এসে পরায় দিলি, দিয়ে পায়ের আলতো করে একটা চুমু দিলি, পাগল হয়ে গেলো, 3 দিন অজ্ঞান হয়ে থাকবে। 2 মাস পরে তুই যদি চাঁদের দেশে যাস, চাঁদের দেশে যাবি পিছে পিছে, হেমিলনের বাসিলার মতো যে বাসি বাজার ইন্দুররা পিছে পিছে ঘুরে না, ওইভাবে থাকবে। বুঝছস না বুঝিস না? আর আমি যে প্রীতিগুলি করি বিভিন্ন সময়, রসের কথাগুলো বলে একটু বারবার শিখে নিবি একটু। ক্লিয়ার? এমএ ছাড়বে না তোকে। বিদায় নিচ্ছে আজ, সবার জন্য অনেক অনেক দোয়া। তোর কাজ হয়েছে না হয়নি? জি গুরু, হয়েছে। খুশি নরসিংদী থেকে এসে? জি খুশি। হ্যাঁ, হ্যাপি না? হ্যাপি না? হ্যাপি গুরু। হ্যাঁ, আমার পরিচয় হ্যাপি, যেহেতু কাজ করতে পারছি। এখন করণীয় হচ্ছে গিয়ে বলবি যে গুরু বলে দিয়েছে আমাকে, গুরুর কথা আমার কাছে আদেশ। এখন কি কি করতে হবে তুই বল আম্বিয়া, আমি সেগুলো করে তোর সামনে হাজির হচ্ছি। এতটুকু। দিয়ে ইনকাম বেশি বাড়ায় দিবি, যেহেতু দাদা দাদিকে বাবা মাকে দেখতে হবে, সারা জীবন দেখছে অনেক কষ্ট করে, ওদেরকে টাকা ঠিকঠাক মতো যায় জানো। ছাওয়া গুরু এতটুকু। হ্যাঁ, আর ওদেরকে 1-2 যাতে মাসের না জন্য যেতে হিজরত করবি, তুই ঘর জামাইয়ের পাঠ অভিনয় করবি, গিয়ে তখন এই প্রীতি জায়গায় নিল, মন জমে গেল, তারপর দেখবি যেমন চাঁদের দেশে গেলে চাঁদের দেশে যাবে। ক্লিয়ার? বিদায় নিচ্ছে, আর সবার জন্য অনেক অনেক দোয়া। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। গুরু সে দেখাইটা বলেছে গুরু, মানে একটা কথা কইতাম মানে দর্শকদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে বল। এটা একটু অন্য সাবজেক্টে কথা গুরু। হ্যাঁ, অন্য সাবজেক্টে। তো মনে করেন যে জুয়া খেলা সাবজেক্ট, ঠিক আছে, মানে গুরু জীবনে মিথ্যা কথা বলার যে কি পাপ, এটা আমার জীবনে আমি বুঝি। যে এরকম মনে করেন আমি জীবনে কোনোদিন জুয়া খেলি না, অথবা কোনোদিন কোনো কিছু করিনি, বিস্কিটও খাই না, কিন্তু একদিন একজনের সাথে একটা মিথ্যা কথা বলছিলাম, ও আমার জিজ্ঞেসছিল যে খেলি নাকি, কিন্তু আমি হওয়া বলছিলাম, ওর কারণে গুরু আমার জীবনটা আরও ধ্বংস হয়েছে। বলতে গেলে একটা মিথ্যা কথা বলার কারণে গুরু। এই জিনিসগুলো ঘটছে। হ্যাঁ গুরু, এই মিথ্যা কথাটা কারে বলছিলা? মানে আমগুলো একসাথে কাজ করতাম, তো বলতে একটা মেয়েকে? মেয়ে না গুরু, ও তাও ভালো। ছেলে ছিল বলতে যাক, বাঁচছি। জুয়া খেলার লাইন আর কি গুরুতে, মানে ওইটা সবাইকে আমি না করে জুয়াতে না যা গুরু। আর হ্যাঁ কিছু এত না করতে হবে না, এই গভর্নমেন্ট যে উদ্যোগ নিচ্ছে, মানে পিছুয়াড়া লাল করে এটার দিকে দিবে। তো সবাই না যায়, এটার মধ্যে কিছু নেই, এটার মধ্যে জীবন একবার নষ্ট এই গুরু। ক্যাসিনো, আমার মানে জুয়া অনেক গুরু জীবন নষ্ট আর করছে। মাদক, এটার পিছুয়াড়া একদম লাল করে দিবে। আর সবার কাছে মনে হচ্ছে মিথ্যা কথা না বলে গুরু, মিথ্যা আচ্ছা, কথা মিথ্যা কথা অনেক বলা মহাপাপ। খারাপ, ঠিক আছে? একদম মনে করে দেওয়ার জন্য মিথ্যা কথা ধন্যবাদ। বলে গুরু আবার অনেক আর জীবন একটা, নষ্ট। হ্যাঁ। ওকে গুরু। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আবারও প্রতি বৃহস্পতিবারের মতো চলে আসবো রাত 11টার দিকে, আপনারা অপেক্ষা করবেন। আর ঢাকা FM 90.4 এর যে ফেসবুক পেজটি আছে, সেখানে বসে থাকবেন, আমাদেরকে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ঢাকা FM এর সাথে থাকবেন, পিঙ্কির সাথে থাকবেন, গুরুর সাথে থাকবেন, ভালোবাসার বাংলাদেশের সাথে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।